হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজ আমি তোমাদের ক্লাস 6-এ সেকেন্ড টার্ম পরীক্ষা আসার মতো এমন একটি টিকা করিয়ে দেব। এটা তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা আসবে। তো দেখতে থাকি কি আসতে চলেছে হচ্ছে তোমাদের মগধের রাজাদের সাল তারিখ। কী লিখবে? মগধ মহাজন পদে মোট 3টি রাজবংশ শাসন করেছিল। কয়টা রাজবংশ শাসন করেছিল? 3টি। সেগুলি হলো হর্ষঙ্ক, শৈশুনাগ এবং নন্দ রাজবংশ। ঠিক আছে? তবে ঠিক কবে কে মগধের রাজা ছিলেন তা বলা মুশকিল। একটা আনুমানিক সাল তারিখ অবশ্য তৈরি করা যায়। গৌতম বুদ্ধের মারা যাওয়ার সঙ্গে মিলিয়ে এই সালগুলি গোনা হয়েছে। মনে করা হয় রাজা অজাতশত্রুর রাজত্বের 8 বছরের মাথায় গৌতম বুদ্ধ মারা যান। কত বছর বলো মারা যায়? অজাতশত্রুর রাজত্ব যখন করছিল 8 বছর, সেই সময় গৌতম বুদ্ধ মারা যায়। সেই সালটা ধরা হয়েছে কত? 486 খ্রিস্টপূর্বাব্দে। সেই হিসাবে মগধে হর্ষঙ্ক বংশের শাসন শুরু হয়েছিল 545 খ্রিস্টপূর্বাব্দে, আর নন্দবংশের শাসন শেষ হয়েছিল 324 খ্রিস্টপূর্বাব্দে। তো দেখতে পেলে আজকে আমি কি করিয়ে দিলাম, টিকা করিয়ে দিলাম। সেটা হচ্ছে মগধের রাজাদের সাল তারিখ। এটা কিন্তু তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষায় আসবে। এটা কিন্তু তোমরা বাড়িতে খুব ভালো করে পড়বে আর বাড়িতে লিখবে। একবার 3বার পড়লেও একবার কিন্তু লিখতেই হবে। ঠিক আছে? লিখলেই ভালো করে মুখস্থ হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যাটার্জি কোচিং অ্যান্ড ব্লগ উইথ তোজোতে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।